প্রিয় ছাত্রছাত্রী, আগের ভিডিওতে আমি ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর এক দাগের সমস্ত অঙ্ক এবং 2 দাগের সি দাগ পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। যে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আজ আমরা কোষে দেখি 1.1-এর 2-এর ডি দাগ থেকে বাদবাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো দেখতে পাচ্ছ ডি দাগের অঙ্কটি আমি এখানে লিখে নিয়েছি। ডি দাগে দেখো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং এর পাশাপাশি যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া আছে। তাহলে এই রকম থাকলে মনে রাখবে তোমাদের ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তা ব্র্যাকেটের কাজটা যদি আগে করতে হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে আবার দেখো প্রথম ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব। তো চলো প্রথম ব্র্যাকেটের কাজটাকে আগে করে নিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা রেখে দেবো 25 গুণ 16 ভাগ, দেখো এইখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে 60 ভাগ 15, 60কে 15 দিয়ে ভাগ করলে 4 15 60 4 হবে, বিয়োগ 4 গুণ, এখানে দেখো 77 থেকে 62কে বিয়োগ করতে হবে। 77 থেকে 62কে বিয়োগ করলে কত হয়? 77 থেকে 62কে বিয়োগ করলে হবে 15। ফার্স্ট ব্র্যাকেটটা মুছে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটাকে দিলাম ভাগ। এরপর দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ এবং ভাগ আছে, তাহলে কোন কাজটাকে আগে করব? ভাগের কাজটাকে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী লিখব? 20 গুণ 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2, তাহলে 20 গুণ 2। এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেটটাকে রেখে দিই 25 গুণ 16 ভাগ 4 বিয়োগ 4 গুণ 15 ভাগ 40। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা ভালো করে খেয়াল করলে দেখো ভাগ গুণ বিয়োগ 3 প্রকার আছে, তাহলে কোনটা আগে করতে হবে? ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে লিখে দিই 25 গুণ 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4, বিয়োগ 4 গুণ 15 ভাগ 40। 25কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 100, 4 25 100, বিয়োগ 4 গুণ 15 কত হয়? 60, 4 15 60 ভাগ 40। তাহলে দেখো 100 থেকে 60কে বিয়োগ করলে কত হয়ে যাবে? 40 ভাগ 40, 40কে 40 দিয়ে ভাগ করলে কত হবে? 1, এই 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর আমরা 2-এর ই দাগের অঙ্কটি করব। তো এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, বার, সাথে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই আছে। তো আমরা প্রথম বন্ধনীর কাজগুলোকে করব। এবার দেখো বদমাশ নিয়ম অনুসারে বন্ধনীর কাজগুলি করতে হলে প্রথম কিন্তু তোমাদের রেখা বন্ধনীর কাজটা করতে হবে, তারপর প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেটের কাজ করতে হবে। তো আমরা প্রথম রেখা বন্ধনীটাকে ভাঙিয়ে নিই। তো দেখো কি হবে, থার্ড ব্র্যাকেট 16 ভাগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 42 মাইনাস 38-এর সাথে 2 যখন যোগ করছি তখন কত হচ্ছে? 40। তাহলে দেখো বার কিন্তু আমাদের উঠে গেল, বারটাকে আমরা কি করলাম? ভাঙিয়ে দিলাম। 12 ভাগ, এরপর দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে 24কে যদি 6 দিয়ে ভাগ করা হয় কত হবে? 4 গুণ 2 যোগ 4। এরপর কি কাজ করতে হবে? দেখো থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটাকে আমরা আগে করব। থার্ড ব্র্যাকেটটাকে লিখে নাও 16 ভাগ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 42 বিয়োগ 40, 42 থেকে 40 বিয়োগ করলে হয় 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমাদের উঠে যাবে, থার্ড ব্র্যাকেটটা পড়ে থাকবে। বাদবাকি যেটা আছে সেটাকে লিখে দিতে হবে 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এরপর থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে 16 ভাগ 2, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। দেখো মাঝখানে কিছু নেই, তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে এর লিখতে হবে, 8 এর 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এখানে এই এর কাজটা আমাদের সবার প্রথম করতে হবে, তাহলে 8 এর 12 মানে কি? 8 গুণ 12, তাহলে 8 12 কত? 96 ভাগ 4 গুণ 2 যোগ 4, যোগ গুণ ভাগ, এর মধ্যে সবার প্রথম কি করতে হবে? ভাগ করতে হবে। 96কে 4 দিয়ে ভাগ করো, করলে হবে 24 গুণ 2 যোগ 4, যোগ এবং গুণ, এর মধ্যে গুণটাকে আগে করব। 24কে 2 দিয়ে গুণ করলে হবে 48 যোগ 4, 48-এর সাথে 4 যোগ করলে কত হয়? 48-এর সাথে 4 যোগ করলে হবে 52, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 2-এর এফ দাগের অঙ্কে কী বলা আছে দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে আছে। তো আমরা কি করব? আমরা প্রথম ব্র্যাকেটের কাজগুলোকে করব। ব্র্যাকেটের কাজের মধ্যে আমাদেরকে প্রথম করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তো চলো দেখি কিভাবে করব। দেখো 4 গুণ
24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110 বিয়োগ দেখো 11 আর 3 মাথায় বার দেওয়া আছে, তাহলে 11 আর 3কে সবার প্রথম আমাদের যোগ করতে হবে। তাহলে 11 আর 3 যোগ করলে কত হবে? হয়ে যাবে 14 গুণ 4 ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। 4 গুণ 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, দেখো এখানে আছে বিয়োগ এবং গুণ, বিয়োগ এবং গুণের মধ্যে গুণটাকে আগে করতে হবে। তাহলে এটাকে আমরা লিখব 110 বিয়োগ 4 14 56 ভাগ 9 ভাগ 2 এর 9, তার মানে 2 গুণ 9, 9 দুগুণে 18। এরপর দেখো 4 গুণ 24 বিয়োগ 110 থেকে 56কে বিয়োগ করতে হবে। তাহলে 6 4 10 0 হাতে হলো 1, 5 একে 6, 6 আর 5 11 1 হাতে হলো 1 1 1 0, তাহলে 54 54 ভাগ 9 ভাগ 18। 4 গুণ 24 বিয়োগ 54কে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে 6 নং 54, 6 ভাগ বাইরে 18। 4 গুণ ব্র্যাকেটের মধ্যে দেখো 24 মাইনাস 6 তার মানে 18 ভাগ 18। 4 18 72 ভাগ 18। 72কে 18 দিয়ে ভাগ করলে হবে 4, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর জি দাগের অঙ্কটিকে ভালো করে দেখো। এই অঙ্কটির মধ্যে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছেই, তার সাথে সাথে গুণ ভাগ বিয়োগ এগুলো আছে। তো এখানে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজটাকে করতে হবে। তো দেখো 200 ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটটাকে দিয়ে দাও 12 গুণ 13, 12 গুণ 13, এটাকে একটু রাফের মধ্যে আমি করে নিই। 12 গুণ 13, 3 12 36 আর 12কে 12, 6 3 আর 2 5 1, 156। তাহলে এটা করলে আমার হবে 156 মাইনাস 3 গুণ 40 থেকে 9 বিয়োগ করলে হয় 31। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, পরে থাকলো সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। তাহলে এরপর আমাদের কি কাজ করতে হবে? এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজটাকে করতে হবে। তো চলো 200 ভাগ 88 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে? 156 মাইনাস 3 31, 3 3কে 9, 3 অক্ষে 3 আর 3 3কে 9, 93। এরপর 200 ভাগ 88 বিয়োগ 156 থেকে 93কে বাদ দাও, তাহলে 3 63, তাহলে হয়ে যায় 63। 88 থেকে 63 বাদ দাও, 200 ভাগ 5 2 25, 200কে 25 দিয়ে ভাগ করলে হয়ে যায় 8, 8 হয়ে যাবে আমাদের অ্যান্সার।